মানুষ কোনো সময় বাড়তি থাকলে বা কোনো হারাম বশত মানুষের যখন কোনো জিনিস লাগান পায় না ডিগি দেয়, তখন মা হাওয়ায় ডিগি দিতে সময় হয় তখন পর্যন্ত বাইরে বসে গিয়া আল্লাহ জানাইলা, ও হাওয়া তোমার যে সাইটটা জায়গা বাইরে রয়েছে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের তাকে সিলসিলা যত বন্ধ হন এরা একেবারে জন্ম দিবা, এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় এই সাইটটা অংশরে না দিলে আমি ইবাদত কবুল করতাম না। হুজুর বলে সাইড মোড আছে না, এই সাইড লাগা দোয়া লাগে না, এই সাইড লাগা দোয়া লাগে। দেখো কোন সময় হইতা কি বল মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম সাইড অংশ বাইরে গেল, এখন আমরা কি নবী উম্মতে মুহাম্মদী হলে সাইডটা লাগাই দেই না, দোয়া লাগে না। ওই মা হাওয়া ওখান থেকে আমরা নবীর কাছে আইয়া বলতেছেন, কোরআনও আছে নি সাইড লাগা দোয়া লাগে। এই সাইডটা অংশ যদি মানুষের যদি দয়া থাকে, এই সাইডটা অংশ কেমনে যদি দোয়া তাহলে তার মধ্যে ফজিলত নাই। আর বান্দা যদি এই সাইডটা অংশ যদি দইতে সময় নিয়ত করে বলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, সুন্দর করিয়া যদি সাইডটা জায়গায় দূর করে দিতে পারে, রাসূলুল্লাহ ফরমায় এরা কিন্তু ওই সময় তারা দেখেন না জানেন না, হয়তো তারা সগীরা গুনাহগুলো আল্লাহর জাতের মানে কি ধরন দিয়া ফেলায়। সুবহান, সগীরা গুনাহ মাফ হয় ও দুই বর্ণে ও পর্যন্ত তাবক অজুর ফজিলত পরবর্তীতে আলোচনায় দেয়া। যাই হোক, আমি আপনারা রাখার মতো যে আয়াতে কালিমাগুলা তিলাওয়াত করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত বেজান শুনতে না যাবে জিও, এই আয়াত প্রায় আলিমগুলো তিলাওয়াত করে, এই আয়াত প্রায় আমরা সব অর্থ জানি। এই আয়াত পড়ার লাগেও আপনারা মনে হয়েছে ইয়া আল্লাহ অতি সামনে হইতে আছে বলে না, বলি আল্লাহ বিষয়ে আলোচনা হইতো ঠিক আছে, আমরা আয়াত পড়ার কারণ হইল যে আয়াত পড়ি ও আয়াতের বিষয়ে একটু আলোচনা করি, যার জন্য এগুলো যে একজন আল্লাহর ওলি হন, ওলি হন হইতে হইলে কেমন মেহনত লাগে ও সম্পর্কে আমি আলোচনা চাইবেন। ওলি আসা ওয়া যাইবনি, আর ওলি হন হইতে হইলে কেমন মেহনত করা লাগবো, মানুষ ওলাকি দরজাতে পৌঁছিতে পারবনি, জীবনে বহুত মেহনত করা লাগবো আল্লাহর ওলি হন হইতে হইলে। ওলি হইতে হইলে যেন খালি বেশ করে শিক্ষিত হওয়া লাগবে না, সরকার আল্লাহ বান্দার মধ্যে সাধারণ কোনো বান্দা যদি কোনো বান্দা অলি সুবত লাগিয়া আর অলি যদি কিবা দৃষ্টি পড়ে যায়, আর সেই অলি যদি নেক দোয়া হয়ে যায়, আর সে সবক যদি স্থির থাকি যায়, তাহলে মানুষ আল্লাহর অলি হইতে অধিকন্ত সময় লাগবে, অলি করতে হবে। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে অলি সম্পর্কে আলোচনা করছেন না করছে। এর লাগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আছে, আমরা বিশেষ করে আমরা আল্লাহর মায়ার বান্দা ওলি করে আমরা বেশি বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস রাখি যে ওলি দ্বারা গেলে ফায়দা মিলে, মাইনুস তামাত্তু বি হায়াতি ইউসতামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হলোর কাছে জিন্দা থাকতে এরার কাছে গেলে যে ফায়দা পাওয়া যায়, এরা ইন্তেকালের পরে এরার কাছে গেলে সেই ফায়দাও মিলে। এটা ফায়দা হইল রুহানি ফায়দা। এর জন্য কোনো জিন্দা ওলি পাইছি যাইতাম ফায়দামন্দ হইব, আর যদি কোনো আল্লাহর ওলি হল দুনিয়া জমিন থাকি বিদায় হয়ে গেছ এরার কাছেও যাইতাম। একাধারে কোনো মানুষ যদি হালি ওলি হলর যদি ধারাবাহিকতা হিসাবে যদি সে জিয়ারত করে, তার একটা ফজিলত চারি করে আলোচনা থাকে। যাই হোক, মাঠ সমুদ্র জানি সহন বছর মাঠটা। যাই হোক, আপনারা একটা আমার কি বয় আমি মনে করে বুঝাল মাস্টার মহাজিনে কেরাম। এর জন্য ওলি বলতে হইলে এক কিতাবও দেখলাম ওলি দুই রকমে আল্লাহর ওলি হল হয়, আর আরেক কিতাবও দেখলাম তিন রকম আল্লাহ জমিন ওলি হল বানায়, তিন রকম আর দুই রকম। একগুলো ওলি আল্লাহ ডাইরেক্ট ওলি বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে হাঁটায়, এরা ডাইরেক্ট ওলি। যেমন উদাহরণ আব্দুল কাদের জিলানী, নাম তো শুনছি আমরা না, আব্দুল কাদের জিলানী তাই একবারে মার পেটও ওলি আসতাম,
জমিনে আসার ছোট শিশুকালে তাদের অলি বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে। এর জন্য ডাইরেক্ট একগুলো 2 নম্বর অলি করতে হইলে পরে স্থান হইল আপনি আমি আরেকজন অলি আল্লাহ ধরা লাগবে, আরেকজন অলি ধরা লাগবো। দরিয়া অলির আদেশ ক্রমে আপনার আমার যদি চলতাম পারি, অলি কিলা চলতো, কিলা চলরা, কিলা খাইতরা, কিলা ঘুমাইতরা, তাই কিতা আদেশ করছো ওটা আমি যদি মানিয়া নেই, তখন অবশ্যই ওলায়াতে গিয়ে পৌঁছিতাম পারবো। ওলায়াতে যদি পৌঁছিতাম পারি না, আল্লাহর ইবাদত বন্দেগি করে আবিদি দরজা গিয়ে পৌঁছিতাম পারবো। বালা লাইন পাইনি, রাস্তা পাইনি। এইগুলো আমরা যত আছি নিশ্চয় অনেক বয়স হয়ে গেছে যে আমরা পীর ও মসজিদ ধরে লেগেছি, এটা আসি না আমরা। আর খেয়াল আসি কখনো পর্যন্ত বয়সের খবরও নাই, মানে বয়স হইতে আরো কিছু বয়স লাগে না, ওলা খেয়ার ধারণা থাকতে পারে জি না, বয়স হইতে কোনো বয়স লাগে না। আমরা এরাও ধারণা আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, শোনা যায় কিছু সংখ্যক মুসলমান ভাইরা হন বলে হজ করতাম, আরো পুরা বয়স আলো ছেলে মেয়ে ওটা বিবাহ দিল মাসলাওয়ালা নিবলে জিনা মাসলা যখন আপনার উপরে হজর পরিমাণ টাকা জমি গেছে গিয়া, হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে গিয়া বা কঠিন মাসলা আপনি ফরজ আদায় করবে, তার দেরি না। ছেলে বিবাহ সময় হয়ে গেছে তা হোক, মেয়ের গেছে আপনার লগে লগে দেখা গিয়ে আপনার হজ আদায় করবে। এটা আমরা কিছু একটা বোমান একটা ধারণা হয়েছে, কিছু মানুষের হজ করতে কিছু বাধে আসছে বয়স আলাইয়া, বয়স হইতে বয়স আলাইয়া আর দাড়িও রাখতে মোটামুটি এখন না আরো পুরা বাদে বলার হজ্জা আরো পুরা বাদে বলে একটা আপনার গুমান দিয়েছিলেন দিল একগুলো মানুষের বলে আমার ধারণা জিরা দাঁড়িয়ে যেই দিন থেকে বুঝি করা আরম্ভ করে দিচ্ছে নবী সুন্নাত হজ ফরজ হয়ে গেছে আদায় করে দেখা। আর আপনি যখন সমঝদার বুঝদার হয়ে গেছেন, আপনি ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দিকে কম সময়ে নিকটবর্তী হইতা, আপনি কিভাবে ইবাদত করলে আল্লাহ কবুল করব আপনি চিন্তা ধারণা দেখা বালা একজন আল্লাহর ওলি ধরা আরম্ভ করতেছে। এখন যখন চাই আল্লাহর ওলি একজন পরিচয় করিয়া আল্লাহর কোন ওলির কাছে গিয়ে আপনি বলে তুইটা কোন কোন জিনিস আপনার জীবনের মধ্যে আপনি দেখতে লাগবো বাজান। প্রথম অবস্থায় সর্বপ্রথমে খেয়াল করতে আপনার জিন্দগির মধ্যে আমি যার কাছে বলে তুইটা এই যে পীর সাহেব যে গেছেন তাই তরিকতের মধ্যে আসেন কিনা না, ওটা আমি সর্বপ্রথমে আমি যাচাই করতাম। আর আল্লাহ আল্লাহ করার যে তরিকা যে তরিকত তাই না আসেননি। 2 নম্বরে আমি দেখতাম বলে আমার পীর ও মুর্শিদ যে আমি যারা ধরতাম বা বানাইতাম, যার কাছে আমি বলে তুইতাম এই কোন ধরনের শরীয়তের বাড়া কোনো বিরোধী কাজের মধ্যে আসেননি, বড় ধরনের সুদের ব্যবসার মধ্যে জড়িত আসেননি, বড় ধরনের হারাম কোন কাজের মধ্যে জড়িত আসেননি, তাই শরীয়তের হুকুমের ভিতরে আসেননি, তাই চলা চরিত্র কতগুলো বিধির সুন্নাতের উপর কায়েম আসেননি, ওগুলা সর্বপ্রথমে আমার জীবনের মধ্যে আমি দেখতাম। 3 নম্বরে ওইটা বয় খার কাছে ওইটা বয় খার কাছে ওইটা যার কাছে ওইটা এই ইজাজত প্রাপ্ত হওয়া লাগবে, যার কাছে ইজাজত আছে তান পীরে তানরে ইজাজত দিছেন, তান কাছে বয় তুইটা কি আপনি যেমন আমরা দুনিয়া হিসাবে মারা গেছেন তাই নবয় করাইতা ধান অসংখ্য মুরিদা নবলা সন, কারণ তাই যে ইজাজত পাইছেন গতিকে তান কাছে গিয়ে বয় তুইটা আক্তার স্যার কাছে যাও ওই ওইগুলি জিরা সিলসিলা দেওয়া লাগে। তান পীর সাহেবে তান বিরোধ পীরে এইভাবে সিরিয়ালে একবারে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছিত। সজরার খোঁজ খবর নিতে সজর আসেনি বলে সব কিছু আমরা তালাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে একজন বালা আলিমর কাছে যাত্রা পরামর্শ লোকরা বলে আলিম সাহেব আমার জীবনে আমি বড় কইতাম আসলাম, একজন পীরের দাল কইতাম আসলাম, হার কাছে বড় কইলে আমি ফায়দা মন্দ হইতাম পারবো। পীর সাহেব হার কাছে যাইতা আলিম সাহেবের এই ব্যাপারে জানা আছে, কোন পীর সাহেবের কাছে গেলে ফায়দা মন্দ হইবা, যে কোনো একজন আলিম সাহেব আপনারে বালা একটা বালা একজন পীর সাহেবের কাছে লইয়া যাইবা। যাই হোক আল্লাহর বন্দেগান যদি ইলাকেও খাবে যদি দেখিলেন বলে আমি অমুকের কাছে বড় তুইয়া আর দেরি করবা না তার কাছে বড় তুই যাত্রা
আর যদি তার কাছে পড়ে তোয়ার পরে যদি কোনোদিন দেখুন আপনার প্রিয় মুর্শিদ মারা গেছেন খবরটা